আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 1:30টা, আর আমি এখন মেয়েকে নিতে যাচ্ছি। মেয়ের আজকে পিকনিক, আর ছুটি হবে 2:30টার দিকে। তো আমি ভাবছি যে এত দেরি করে লাভ নেই, আমি যাই ওকে নিয়ে তারপর চলে আসব। আর বাসায় চলে আসছি, এসে যে সোজা মেয়ের কাছে আসছি, আর ওর জন্য একটা চিপস নিয়ে এসেছি। ও অনেক খুশি হয়ে গেছে, ও একটু অসুস্থ, তো সেই জন্য চিপস নিয়ে এসলাম। মানে কিছুই খাচ্ছে না একদম, তো চিপস দেখে অনেক মজা করে খাচ্ছে, তাও একটু পেটটা ভরা থাকবে। তারপরে ওকে নিয়ে আবার ছাদে আসছি, ছাদে একটু রোদে হাঁটাহাঁটি করার জন্য। আর এদিকে মানে টবের এগুলো যে মানে অনেক নোংরা হয়েছিল টবের মানে ওগুলো পরিষ্কার করা হচ্ছে। আপু ওগুলো পরিষ্কার করছে, করে নতুন মাটি দিচ্ছে, মানে ওখানে গাছ লাগানোর জন্য। তো সেই জন্য মূলত ছাদে আসা। আর ওরা ছাদে এসে একটু খেলা করছে। তো সকালবেলা কি করছি না করছি এগুলো ভিডিও করতে পারিনি, আর আসলে সময় হয় না। আর আমার একটাই মোবাইল, তো বাচ্চা মানে জেদ করে কার্টুন দেখার জন্য, তো কার্টুন দেখে। আর আমাকে অন্যান্য কাজ করতে হয় যাতে বিরক্ত না করে। আর মেয়ে তো সকালে উঠে স্কুলে গেছিলো, ও অনেক সকালে গেছে স্কুলে। আজকে ওর পিকনিক ছিল যেহেতু। তো ছাদে একটু ওরা খেলুক, আর তারপরে বাসায় চলে যাব একটু পরে। তো বিস্কিট আবার নিয়ে আসছে ছাদে, নিয়ে এসে দুজনে মানে লাগছে, মারামারি লাগছে বিস্কিট নিয়ে। ও বিস্কিট নিবে আর ও দিবে না, আর গুঁড়া গুঁড়া করে ফেলে দিচ্ছে। আনাবে বিস্কিট গুঁড়া গুঁড়া করে ফেলে দিচ্ছে, একদম খাওয়ার মতো অবস্থায় মানে রাখেনি, একবারে গুঁড়া গুঁড়া করে অবস্থা খারাপ করে দিছে। তো আমি ওখানে বিস্কিট ওকে চাচ্ছি, ও দিবে না, যে আমি বলছি যে কেটে দিই বিস্কিটের প্যাকেটটা, তুমি খাও। ও মানে আমাকে দিবে না, ও একবারে গুঁড়া গুঁড়া করে ফেলে দিছে। তো তারপরে চলে আসলাম বাসায়, আপুর বাসায় আসছি। আপু আবার আজকে পিঠা বানাবে, পুলি পিঠা বানাবে। তো সেজন্য ওই যে আটা সিদ্ধ করে নিচ্ছে আপু। আর আমি ভাবছি যে একটু ভিডিও করি। আজকে তো সারাদিন কিছুই ভিডিও করতে পারলাম না। তো এই যে আটা সিদ্ধ করে নিচ্ছে আপু, তারপরে আমরা হচ্ছে পিঠা বানাবো, পুলি পিঠা বানাবো। বানায় তারপরে বাসায় যেয়ে অন্যান্য কাজ টাজ করবো, আমি রান্না বান্না যা কিছু আছে এগুলো করবো। তো আগে পিঠা বানায় আপু, মানে দুধের মধ্যে দিয়ে রাখবে, আর এটা তো ভিজতে টাইম লাগে। তো এই যে পুলি পিঠা বানানো হয়েও গেছে, তারপরে আপু হালকা করে তেলে ভেজে নিচ্ছে, নেওয়া এই যে দুধের ইয়ার মধ্যে দিচ্ছে, হালকা করে ভেজে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো তারপরে বাসায় চলে আসছি। আর এগুলো কি বাটছি পাটায় বলেন তো? এগুলো হচ্ছে হলুদ, মানে আমাদের ছাদে মানে এক টবে হলুদের গাছ হয়েছিল, তো ওখান থেকে মানে অনেকটাই হলুদ বের হয়েছিল। তো সেগুলো সিদ্ধ করে রোদে শুকানোর পরে দেখছি যে ভাবছি যে দেখি পাটায় বাটি কেমন হয়। এভাবে কোনোদিনও খাইনি এভাবে, আজকে ফার্স্ট টাইম এবার পাটায় বেটে হলুদ খাওয়া হচ্ছে। তো দেখি কেমন হয় রান্নাটা, খাইনি তো এর আগে কখনো। অনেককে দেখেছি যে এভাবে কাঁচা হলুদ বেটে খায়, আর আগের লোকেরা তো এভাবেই মানে হলুদ কিনে নিয়ে এসে সিদ্ধ করে রোদে শুকায় এভাবে পাটায় বেটে খাইতো। তো এই যে হলুদ শুকানোর পরে এরকম হয়ে গেছে। তো তারপরে আমি রান্না বান্না ওদিকে বসাই দিছি, চুলায় বসাচ্ছি। আর এদিকে মেয়েরা ঘরে যে খেলা করছে, আর ওই যে মেয়ে মানে খাচ্ছে, মজো খাচ্ছে। ও পিকনিক থেকে দিছে ওকে, তো বাসায় নিয়ে আসছে, খায়নি ওখানে, শুধু পোলাও রোস্ট এগুলোই খাইছে, এ মজোটা খায়নি। আর ওদের টিফিনে নাস্তা দিয়েছিল, সরি টিফিনে না, মানে সকালবেলা ওদের নাস্তা দিয়েছিল যে চিপস, কেক, তারপরে জুস, আরও কী জানি দিয়েছিল, আমার মনে নেই অত। আর দুপুরে খাবার দিয়েছিল রোস্ট, পোলাও, ডিম, সালাদ, এই যে মজো, মানে এগুলা দিছিল। তো তারপরে এই যে রান্না করে নিচ্ছি। এর আগের দিন তো মাংস রান্না করছিলাম, খাওয়ার উপযোগী ছিল না, তো আজকে আবার মাংস রান্না করছি। এটা অবশ্য ব্রয়লার মুরগি রান্না করছি। আর
রান্না বান্না শেষ করে গোসল টোসল করে খাবার দাবার খাবো। তো এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি, আজকে এ পর্যন্তই।